নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি একটা ওয়াল আর্ট করেছিলাম সেটা হলো বীণা। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা করেছিলাম সরস্বতী পুজো উপলক্ষে। আর করেছিলাম বারান্দার অনেকটা জুড়ে আলপনা। হয়তো খুব ভালো পারিনি, তবে চেষ্টা করেছি যতটা ভালো করা যায়। এই বীণা, আলপনা এগুলো আমি শিখেছি সোশ্যাল মিডিয়া থেকে। আর শুধু এগুলো না, এমন আরও অনেক ছোট্ট ছোট্ট জিনিস আছে যেগুলো আমি সোশ্যাল মিডিয়া থেকে শিখেছি। সেগুলো আমি অন্য কোনো দিন অন্য কোনো সময় তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি দেখাচ্ছি যে সরস্বতী পুজো হবে, তার জন্য এখানে কিছু জিনিস গুছিয়ে রাখা হচ্ছে। যেহেতু আমাদের পুজোটা হবে সকালবেলায় আর খুব সকালেই আসবে ঠাকুরমশাই, সেই জন্য আগের দিন রাতেই আমাদের সব কিছু গুছিয়ে রাখা হচ্ছে। কারণ অত সকালবেলাতে উঠে সব কিছু গুছিয়ে নেওয়া সম্ভব নয়, সব কিছুই গুলিয়ে যেতে পারে। তাই আগের দিন রাতে সব কিছু ভালোভাবে গুছিয়ে রাখা হচ্ছে। আর এবারেও নতুন একটা সরস্বতী ঠাকুর আনা হয়েছে। আমাদের প্রতিবারই নতুন নতুন একটা করে সরস্বতী ঠাকুর আসে, যেটা তো আমার খুবই ভালো লাগে। আর যেহেতু নতুন ঠাকুর, তার জন্য তো বরণ করতে হবে। তো তার জন্য বরণডালা সাজানোও হয়ে গিয়েছে, কিন্তু বরণডালাতে যে শ্রীটা থাকে সেটা এখনও হয়নি। তো সেটাই এখন বানানো চলছে। আর এটা বানাচ্ছে আমার একটা কাকা। তোমরা যারা শ্রী বানাতে পারো না তারা একটু ভালোভাবে দেখো এখানে শ্রীটা কিভাবে বানানো হচ্ছে। খুব সহজ পদ্ধতিতে এখানে বানানো হচ্ছে। একটু ভালোভাবে দেখে নিলে তোমরাও কিন্তু বাড়িতে বানাতে পারবে। একটু চেষ্টা করতে হবে, প্রথমে হয়তো ভালো হবে না, কিন্তু চেষ্টা করলে ঠিকই ভালো হবে। আর এখানে খুব সহজভাবেই কিন্তু দেখানো হচ্ছে। যদিও আমি শ্রী বানাতে পারি না, তবে একবার আমি চেষ্টা করেছিলাম আর মোটামুটি হয়েছিল। খুব একটা যে খারাপ হয়েছিল তা কিন্তু নয়, কাজ চলে যাওয়ার মতনই হয়েছিল। তো যাই হোক, এখানে কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এটা বানানো হচ্ছে। আর তোমরাও পারলে চেষ্টা করো, যারা পারো না তারাও কিন্তু বানাতে পারবে। আর তোমরা চাইলে কিন্তু আটাটা মাখার সময় রং ব্যবহার করে নিতে পারো। আটাটা যতটুকু পরিমাণে তোমাদের যে যে কালারগুলো লাগবে সেরকম পরিমাণে আটার ডোটাকে ভাগ করে নিয়ে তাতে কালার মিক্স করে নিলেই কিন্তু হয়ে যেত। যেহেতু এখানে আমি কালার মিক্স করা হয়নি আমাদের এখানে, তো আমরা এটা হয়ে গিয়েছে। এখন এবার এখানে হচ্ছে কি কালার করব এর উপরে। তো এখন আমি তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছিল শ্রীটা। তো ভালো করে দেখে নাও, দেখে নিলেই তোমরা করতে পারবে। আর খুব সহজেই কিন্তু বানানো যায় এটা, খুব সহজ পদ্ধতিতে। তো যাই হোক, চলো আমি এটাকে এবার কালার করে নিই। তো ফাইনালি আমাদের শ্রী এখানে একদম রেডি হয়ে গেছে। আর এখানে আমি তিনটে কালার ব্যবহার করেছি, সাদা, হলুদ আর লাল। লালটা তো শ্রীতে দিলে ভালোই লাগে, আর হলুদটা রাখলাম তার কারণ সরস্বতী পুজোতে হলুদ পরে সবাই, সেই জন্য। আর একটু সাদাটা দিয়ে দিলাম। তো কেমন হয়েছে শ্রীটায় তোমরা কিন্তু জানিও। তো চলো একবার ভালো করে দেখে নিই এখানে সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে রাখা আছে কিনা। তারপর আমরা আবার ভোরবেলায় উঠি। যেহেতু সকালবেলাতেই ঠাকুরমশাই আসবে, তাই ভোরবেলায় তো উঠতেই হতো। আর বাইরেটা দেখেছো কি কুয়াশা করেছে, চারদিকে একদম কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে। তো যাই হোক, এদিকে আমাদের পুজো শুরু হয়ে গিয়েছে। তো পুজো শুরুর আগে তো নতুন ঠাকুর বরণ করতেই হবে। তো এখনও আমাদের ঠাকুর বরণ চলছে। আর এই যে হলো সেই শ্রীটা, যেটা হচ্ছে কি কালকে রাতেই বানানো হয়েছিল। তো সেই শ্রীটা দিয়ে এখন ঠাকুরের বরণ করা হচ্ছে। তো চলো এদিকে ততক্ষণ আস্তে আস্তে ঠাকুরের বরণ হতে থাক, আমি ততক্ষণ ঘরে গিয়ে ঠাকুরের পুজোগুলো দিয়ে নিই। তো আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি ঘরে নিয়ে এসে ঠাকুরগুলোকে। তারপর এখান থেকে গিয়ে আমি পুষ্পাঞ্জলিতেও বসবো। তো এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমরা সবাই এখানে বসে পড়েছিলাম। আর এই যে আমার পাশে একটা ছোট্ট বাবু আছে, দেখছো বাবুটা কিভাবে ক্যামেরার দিকে তাকিয়ে আছে, ভালো করে দেখো। ওকে দেখে আমরা সবাই খুব হাসাহাসি করছিলাম, কারণ ওইভাবে তাকিয়েছিল বলে। আর একটা জিনিস দেখা, এই যে দেখো, আমি না হয় ওদের সঙ্গে বদমাইশি করছিলাম, আর এই তিনটে এখানে যে কি পরিমাণে দুষ্টুমি করছিল তার তোমাদেরকে কি বলতে পারি। তো চলো ওরা এখন ওদের মতো এখানে খেলা করুক, আমরা ততক্ষণ একটু পুজোর দিকে মন দিই। আমাদের পুষ্পাঞ্জলি কিন্তু এবারে দেওয়া হয়ে গিয়েছিল। তারপর এখানে ঠাকুরের আরতিও শুরু হয়ে গিয়েছে। এখানে এখন ঠাকুরের আরতি করা হচ্ছে। তো এখানে আমি আর বেশি কিছু বলবো না, শুধু তোমরা দেখতে থাকো।
এখন আমাদের পুজো সম্পূর্ণ হয়ে গিয়েছে। আর এই যে আমি একটুখানি দেখিয়ে দিলাম পুজোর এই জায়গাটা তোমাদেরকে। সকালে এত তাড়াতাড়ি আমাদের ঠাকুরমশাই এসে হাজির হয়েছিল যে সকালবেলাতে আমি শাড়ি পরার সময়টুকু পর্যন্ত পাইনি। তার জন্য জামা পরেই আমি পুষ্পাঞ্জলি দিয়েছিলাম। কি করব, অত তাড়াতাড়ির মধ্যে তো আর শাড়ি পরা সম্ভব হয়নি আমার, সেই জন্য। তো যাই হোক, এখন আরেকবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখন তো পুজো হয়ে গিয়েছে, তো পুরো জায়গাটা আমি তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। দাঁড়াও, এবার তোমাদেরকে দেখাবো কালকে রাতে যে শ্রীটা বানানো হয়েছিল সেটার আজকে সকালের কি অবস্থা। দেখতে পাচ্ছ কতটা চেঞ্জ হয়ে গিয়েছে। মানে এটা কিন্তু সকালবেলাতে একদম বসে গিয়েছিল, আর এই যে তেল দেওয়া আছে তার জন্য এরকম চকচক করছে, শ্রীতে তেল দিতে হয়। আর কালকের কিন্তু এটা একদম সরু মতন কি সুন্দর গম্বুজ আকৃতি ছিল। তো যাই হোক, পুজো হয়ে গেছে, ফল প্রসাদ তো সবাইকে দিতে হবে। আর সকালে তাড়াহুড়ো অল্প করে ফল কাটা হয়েছিল, তার জন্য এখন আবার ফল কাটা হচ্ছে, সবাইকে ফল প্রসাদ দেওয়া হবে সেই জন্য। আর প্লেটে করে সাজিয়ে নেওয়া হচ্ছে, যারা আসছে তাদেরকে প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছে। আগে পুষ্পাঞ্জলি দেওয়া নিয়ে একটা চাপ থাকতো, যেহেতু তখন পাড়াইতে ঠাকুর উঠতো, তাই কখন যে ঠাকুরমশাই আসবে আর কখন যে পুজো হবে তার কোনো ঠিক ছিল না সময়ের। তাই সারাদিন না খেয়েই থাকতে হতো একদম দুপুর পর্যন্ত। কিন্তু এখন আর এই চাপটা নেই, বেশ কিছু বছর হয়ে গিয়েছে, এখন আমরা বাড়িতেই সরস্বতী পুজো করি মোটামুটি ভালোভাবে। আর এই চাপটা আমাদের থাকে না পুষ্পাঞ্জলিটা কখন হবে। তারপর রান্নাঘরে এসে দেখি এখানে আমার মেসো খিচুড়ি করছে। সরস্বতী পুজো মানেই কিন্তু আমাদের বাড়িতে খিচুড়ি হয়। আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য হয় আলু ভাজা, নয়তো আলুর দম, বেগুন ভাজা, চাটনি, পাঁপড়, এই জিনিসগুলো। কিন্তু এইবার কী কী আইটেম আছে সেটা তো এখন আমি দেখিনি, চলো তোমাদেরকেও দেখাবো আর আমি নিজেও দেখে নেবো কী কী হচ্ছে এইবারে। এবারে আলুর দম করছেন, এবারে বাঁধাকপি আলুর একটা তরকারি হবে। তো এখানে সেই বাঁধাকপি আলুটার তরকারি বসানো হয়ে গিয়েছে, আর খিচুড়িটা হয়ে গিয়েছিল এখানে নামিয়ে রেখেছে। ওখানে বেগুন ভাজাটাও হয়ে গিয়েছে, আর ওই টমেটো কাটা ছিল, ওটা চাটনি হবে। তারপর ওখান থেকে আমি রান্নাঘর থেকে বেরিয়ে এসে বারান্দায় বসেছিলাম, তখন দেখি এই ছোটো ছোটো বাচ্চাগুলো শাড়ি পরে কী সুন্দর বেরিয়েছে। এদেরকে দেখে আমি এক মুহূর্তের জন্য নিজের ছোটোবেলায় ফিরে গেছিলাম। আমার মনে আছে আমি পাড়ার দিদিদের সাথে এভাবে সেজে গুজে ঠাকুর দেখতে বেরোতাম। তারপর যখন হাই স্কুলে ভর্তি হলাম তখন থেকে বান্ধবীদের সাথে সরস্বতী পুজোয় সেজে গুজে ঠাকুর দেখতে যেতাম। এখন তো আর কোথাও যাওয়া হয় না, সারাটা দিন বাড়িতে বসেই কেটে যায়। তারপর এখানে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিলাম। আমরা সবাই একসাথে খেতে বসেছিলাম, তাই এখানে এতগুলো প্লেট রয়েছে। এই যে বেগুন ভাজা রয়েছে, চাটনি রয়েছে, পাঁপড়টা দেখাতে পারলাম না, পাঁপড়টা রান্নাঘরে ছিল তখন। আর এটাতে ছিল হচ্ছে ওই বাঁধাকপি আলুর তরকারি। চলো এবার আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর না হয় আবার কথা হবে। খাওয়া দাওয়া করে বিকেলে আমরা একটু মাঠের দিকে গিয়েছিলাম। এখানে দেখছো কত ঘুড়ি উঠছে, সরস্বতী পুজো আর ঘুড়ি উঠবে না সেটা কি হয়। তারপর বাড়িতে এসেছিলাম, বিকেল হয়ে গিয়েছিল। তো তখন দেখছি যে মা, মাসি, বাবা এখানে সবাই সবজি কাটতে বসে গিয়েছে। আসলে কোনো অনুষ্ঠান নয়, এটা হলো শীতল ষষ্ঠীতে যে গোটা সিদ্ধটা রান্না হয় তারই সবজি কাটা হচ্ছে। হয়তো তোমরা অবাক হবে যে এত পরিমাণে সবজি কেন কাটা হচ্ছে। আসলে আমাদের বাড়িতে এতটাই সবজি কাটা হয়। এই গোটা সিদ্ধটা না সব জায়গাতে আবার হয় না, যেমন আমাদের এখানে হয়, কিন্তু আমার একটা পিসি বাড়ির ওখানে আবার এটা হয় না। কেন হয় না এটা আমি জানি না, কিন্তু হয় না অনেক জায়গাতে, আবার অনেক জায়গাতে হয়। তো যাই হোক, আমাদের এখানে হয়, আর আমাদের এখানে সবাই করে, মানে আমাদের পাড়াতে যত লোকজন বাড়ি ঘর আছে তার প্রত্যেকেই করে। কিন্তু করলে কি হবে, প্রত্যেকের বাড়িতে যায়, এবং যেরকম রান্না পুজোতে আমরা একে অন্যের বাড়িতে যাই, খাওয়া দাওয়া আনন্দ হইচই করি, এই শীতল ষষ্ঠীটাও কিন্তু আমাদের এখানে ঠিক সেভাবেই করা হয়। অনেকেই হয়তো বলতে পারে যে তোমরা করেছো যখন তোমরা কেন লোকের বাড়িতে যাবে, এইটা এখানে হয় না। এখানে সবাই সবার বাড়িতে যায়, সবাই সবার বাড়ি থেকে নেওয়া খাওয়া মজা এগুলো হয়। তো যাই হোক, এখানে আমাদের সবজি তো কাটা হয়ে গিয়েছে, কিন্তু রান্নাটা অন্য দিন দেখাবো।